আসসালামু আলাইকুম। ২০২৫ সালের নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 এর নাম হচ্ছে দ্য নাউন। আর আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 3। এই যে 1/3 অর্থাৎ ১ নম্বর ইউনিটের লেসন নাম হচ্ছে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে ১০ নম্বর পৃষ্ঠা, নবম দশম পৃষ্ঠা। আমাদের মূল বইয়ের এই যে মূল বই, এই যে জেন্ডার। আজকে আমরা আলোচনা করব, ধৈর্য সহকারে তোমরা দেখবে। চলো শুরু করি। এই দেখো, জেন্ডার বলতে কি আমরা অর্থ সহ বিস্তারিত বুঝবো, পড়বো। তার আগে শোনো, জেন্ডার মানে লিঙ্গ বোঝায়, মানে পুরুষ, মাস্কুলিন জেন্ডার মানে পুরুষকে বোঝায়, ফেমিনিন মহিলাকে বোঝায়, কমন মানে উভয়টা, পুরুষ মহিলা দুইটা, নিউট্রাল মানে এগুলো বস্তু জাতীয়। এই যেমন এখানে দেখো, ম্যান, এই ম্যান মানুষ, এটা ম্যান, এটা পুরুষ, ওম্যান এটা মহিলা, স্টুডেন্ট এটা হচ্ছে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, এই জন্য এটাকে বলা হয় কমন জেন্ডার। আর ক্যামেরা এটা বস্তু, এর জন্য এটাকে নিউট্রাল জেন্ডার। এই যে ৪ নাম্বার দেখো, ১ ২ ৩ ৪। এই দেখো, ব্রাদার সিস্টার সিবলিং ফ্রেন্ড। ভাই এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার, সিস্টার হচ্ছে ফেমিনিন জেন্ডার, সিবলিং ভাই বোন, সিবলিং অর্থ ভাই বোন, এটা হচ্ছে ও, এই যে কমন, হ্যাঁ, এই যে উভয় জেন্ডার। এরপর হচ্ছে টেবল, এই যে ফ্যান, কলম, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। চলো আমরা আলোচনা করি। এখানে দেখো, জেন্ডার ইজ এ distinction which shows whether a noun or pronoun is male or female। অর্থাৎ একটি লিঙ্গ হলো, মানে জেন্ডার হলো একটি পার্থক্য যা দেখায় যে একটি নাউন বা প্রোনাউন এটা পুরুষ নাকি মহিলা। ইট ইজ রিলেটেড টু দ্য সেক্স অফ লিভিং বিংস। অর্থাৎ এটি জীবনের লিঙ্গের সাথে সম্পর্কিত। রিড দ্য ফলোইং ফ্রেজেস, হ্যাঁ, নিচের বাক্যটি পড়ো এন্ড সে what gender the underlined words refer to। অর্থাৎ বলো আন্ডারলাইন করা শব্দগুলো কোন লিঙ্গকে নির্দেশ করে। এখন বাক্যটি পড়ো। অল দ্য টিচার্স, দেখো, ওয়ার ইনভাইটেড টু দ্য পার্টি। পার্টিতে সকল শিক্ষকের আমন্ত্রণ জানালো। এই যে টিচার, এটা পুরুষ মহিলা উভয়টা হতে পারে, এর জন্য এটা হচ্ছে কমন জেন্ডার। এরপর দেখো, দেয়ার স্পোর্টস এন্ড চিলড্রেন ওয়ার অলসো ইনভাইটেড। এই যে এখানে চাইল্ড পুরুষ নট অ্যাটেন্ড দ্য পার্টি, মানে মিস্টার রহমান কি করলেন, উপস্থিত হলেন না। তাহলে এটা পুরুষ বোঝার জন্য এটা mother, আর এটা হিজ ওয়াইফ, তার স্ত্রী, এটা হচ্ছে মহিলা, এই জন্য ফিমিনিন জেন্ডার। ডটার কন্যা, এটা কিন্তু ফিমিনিন জেন্ডার। নো বডি এটা হচ্ছে উভয় জেন্ডার। আর হচ্ছে কেবল না মানে উভয়কে বোঝাচ্ছে। আর হাউস এটা বস্তু, এটা হচ্ছে নিউট্রাল জেন্ডার। যে দেখো, এবার আসো নিচের দিকে দেখো, এখানে অ্যাক্টিভিটি 1 বলা হচ্ছে নাও ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য ফলোইং সেন্টেন্স টু আন্ডারলাইন হোয়াট ইজ জেন্ডার ডিনোট। অর্থাৎ প্রতিটি লিঙ্গ কি বোঝায় তার জন্য নিম্নলিখিত বাক্যগুলো ফাঁকাগুলো পূরণ করো। এই যে এখানে দেখো, দা মাস্কুলিন জেন্ডার ডিনোট এ, তাহলে মাস্কুলিন জেন্ডার পুরুষ নির্দেশ করে, পার্সন, এনিমাল এই বস্তু, ব্যক্তি, প্রাণী এগুলো পুরুষ, ফিমেন এগুলো মহিলা, কমন এটা হচ্ছে পুরুষ মহিলা, আর জেন্ডার নিউট্রাল জেন্ডার এটা হচ্ছে বস্তু। এখন আসে অ্যাক্টিভিটি 2 হচ্ছে হিয়ার আর সাম নাউন সে হোয়াট জেন্ডার দে ডিনোট। অর্থাৎ এখানে কিছু বিশেষ নাউন আছে, মানে নাউন আছে, তারা কোন করে। এই যে ম্যান, ওমেন, আমি দেখাই তোমাদেরকে। যে দেখো, ম্যান, ওমেন, স্টুডেন্ট, ক্যামেরা, তাহলে ম্যান পুরুষ বোঝায়, ওম্যান এটা মহিলা বোঝায়, এই জন্য এটা হচ্ছে ম্যান পুরুষ বোঝায়, এই জন্য এটা হবে মাস্কুলিন জেন্ডার। ওম্যান এটা মহিলা বোঝায়, এই জন্য ফিমেনিন জেন্ডার। স্টুডেন্ট এটা উভয়টা বোঝায়, স্টুডেন্ট বলতে ছাত্র ছাত্রী দুইটাই বোঝায়, এই জন্য এটা কমন জেন্ডার। আর ক্যামেরা এটা হচ্ছে বস্তু বোঝায়, এই জন্য হচ্ছে নিউট্রাল জেন্ডার। এইভাবে করে দেখো, ব্রাদার সিস্টার সিবলিং ফ্যান, সিবলিং হচ্ছে ভাই বোন, এটা উভয়টা বোঝায়, এই জন্য এটা হবে কমন। আর ফ্যান এটা কলম। তো বন্ধুরা এইভাবে আরো আসে, দেখো, গোট, গোল্ডার, মিনিস্টার, বুক, হ্যাঁ, এরপরে গোস রাজা, জেন্ডার, বার্ড পাখি, বার্ড কিন্তু উভয়টা বোঝায়, পাখি পুরুষ মহিলা, মানে এরপরে ব্যাট বিছানা এটা বস্তু, এটা হচ্ছে নেটার জেন্ডার। চলো এরপরে পৃষ্ঠা আমরা দেখি। এরপরে এখানে আরো আছে, দেখো, হোস্ট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3 রিড দ্য ফলোইং masculine nouns and match them with their feminine form। অর্থাৎ নিম্নলিখিত পুংলিঙ্গ নাউনগুলি পড়ো এবং তাদের স্ত্রীলিঙ্গ সাথে মেলাও।
অর্থাৎ এই যে মাস্কুলিন মানে কি পুরুষ বোঝায় আর ফেমিনিন মানে মহিলা বোঝায়। এখন এই যে অ্যাক্টর, এই অ্যাক্টরের পুরুষ মহিলা কোনটা এখান থেকে তুমি মিলে নিতে হবে। যেমন এই যে দেখো অ্যাক্টর এটা পুরুষ বোঝায়, মানে যারা ওই যে শিল্পী আর কি ছবি বানায় বা বিভিন্ন কিছু পুরুষদেরকে বোঝায়। আর মহিলা হবে এই যে এখান থেকে একটু এই যে অ্যাক্ট্রেস, এই অ্যাক্ট্রেস খেয়াল করো, অ্যাক্ট্রেস বলতে শিল্পী বোঝায় যারা নায়ক নায়িকা আর কি ছবি করে বা অভিনয় করে, হ্যাঁ নাটক করে, তো তাদেরকে অ্যাক্ট্রেস, মহিলা নারী যারা নায়িকা এদেরকে অ্যাক্ট্রেস বোঝানো হয়। আর অ্যাক্টর হচ্ছে পুরুষ। এইভাবে আসে কাউন্ট, এটা পুরুষ বোঝায়। আর মহিলা হচ্ছে এই যে কাউন্ট্রেস, দেখো কাউন্টেস। এরপর আসো, এরপর এখানে অনেক আছে যেমন ডগ, এটা কুকুর। আর মহিলা হচ্ছে এই যে দেখাচ্ছি ডাক, না এটা না, এই যে এখানে আসতেছে, দাঁড়াও, এই যে কোথায়, দাঁড়াও এখানে তাও হবে না, হ্যাঁ না বিচ, বিচ হবে হয়তো, আমি কনফিউশন আছি। যাই হোক, এরপরে এখানে দেখো হর্স, এই যে হর্স ঘোড়া, পুরুষ ঘোড়া, মহিলা হবে তাও হবে না, হ্যান হবে না, এখানে মহিলা, এই যে মোর, মের, মের এটা হচ্ছে ঘোড়া, মহিলা ঘোড়া। এরপর দেখো এখানে ধরো এই যে ধরো এইখানে কি আছে, নেফিও, এটা হচ্ছে চাচাতো ভাই, এরপর হবে চাচাতো বোন। আশা করি বুঝতে পেরেছি। এরপর দিকে আসি আমরা, ওর বলা হচ্ছে জেন্ডার এ অলসো রিফার টু প্রোনাউন, কার্যকলাপ তার লিঙ্গগুলো সর্বনামকেও উল্লেখ করে। লিখিত ফ্যাসিস্টি সর্বনামগুলো সংশোধন করে, এখানে ঠিক করতে বলছে। তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।